বাড়ির সবাই তোমাকে যে কোনো দায়িত্ব দিয়ে শান্তিতে থাকতেই পারে, আমি তোমার আন্ডারে কোনো দিনও থাকবো না। সুমধি। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রায়বাড়ির ভিতরে দুজন গুন্ডা প্রবেশ করে এবং তারা বাড়ির সকলের খোঁজ খবর নিতে থাকে। শুভ বলে, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনলাম না, এভাবে হুড়মুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন কেন? গুন্ডা দুটো বলে, আপনারা এখানে নতুন এসেছেন, আপনাদের দেখভাল করার দায়িত্ব তো আমাদের। আমি আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, কারেন্ট নেই বা জল নেই, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাহায্য করব। শুভ বলে, আমাদের এখানে যে কারেন্ট নেই বা জল নেই আপনারা কিভাবে জানলেন? গুন্ডা দুটো তখন হাসতে থাকে এবং বলে, আমরা সব খবর রাখি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের সব ব্যবস্থা করে দেব, শুধুমাত্র কিছু পারিশ্রমিক দিলেই হবে। শুভ বলে, আপনারা কারা যে আমরা আপনাদের টাকা দিতে যাব? গুন্ডা দুটো বলে, আপনারা আমাদের ধীরে ধীরেই চিনতে পারবেন, তাই বেশি কথা না বলে আমরা যে টাকাটা দাবি করেছি সেই টাকাটা পৌঁছে দেবেন, তা না হলে সমস্যা কাকে বলে সেটা বুঝতে পারবেন। গুন্ডাগুলো চলে যাওয়ার পর বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে। এরপর আদি এবং সুমিত বের হয় গুন্ডাগুলোর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। শুভ মনে মনে বলে, কোনো বিপদের মধ্যে পড়লাম, একদিকে মোহনা আরেকদিকে গুন্ডাগুলো, ব্যবসাটা ঠিকভাবে দাঁড় করাতে পারবো তো? পরবর্তী সিনে আমাদের আকাশের মাকে দেখানো হয়। সে মন্দির থেকে ফিরছিল, বাড়িতে ঢুকে আকাশকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। আকাশের মা বলে, তুই আসবি একবার জানাতে পারলি না? তাহলে তো সব গুছিয়ে রাখতাম। আকাশ বলে, আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ ছুটি পেয়ে গেলাম, তাই ভাবলাম তোমাদের কাছে চলে আসি। আকাশের মা বলে, একদম ঠিক কাজ করেছিস, এবার আমরা সকলে মিলে অনেক মজা করব। আকাশ বলে, মোহনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, ও না আবার কিছু করে বসে। আকাশের মা বলে, ও তো প্রতিদিন বাইরে বের হয়, ও আমাকে বলেছে নতুন করে হসপিটালে জয়েন করবে, তাহলে কি সে আমাকে মিথ্যে কথা বলেছে? পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয়। সে পাগলের মতো আচরণ করছিল। আদি এবং শুভর একটা ছবি নিয়ে সে বলছিল, তোমার জন্য আমি আয়নকে পাচ্ছি না শুভলক্ষ্মী, তুমি আমাদের মাঝখানে এসে ভুল করেছ, তোমাকে আমি ছাড়বো না, নিজের হাতে সরিয়ে দেবো তোমাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শুভ পাড়ার এক মহিলার কাছে ফোন করে গুন্ডাগুলোর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে গুন্ডাগুলো খুবই বিপজ্জনক। অন্যদিকে আদি পাড়ার ছেলেগুলোর থেকে খোঁজ নেওয়ার জন্য যায় এবং সেখানেও আদি জানতে পারে এই গুন্ডা দুটোর জন্য পুরো পাড়া অতিষ্ঠ হয়ে আছে। আদি বলে, তাহলে তো এই ব্যাপারটা নিয়ে পুলিশের কাছে যেতেই হবে। পাড়ার লোকগুলো বলে, কোনো লাভ হবে না পুলিশদের কাছে গিয়ে। এরপর শুভ আদিকে ফোন করে এবং বলে থানায় যাওয়ার জন্য। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয়, সেখানে শুভ এবং আদি গুন্ডাগুলোর ব্যাপারে কমপ্লেন করার জন্য গেছে। পুলিশ শুভ এবং আদির কাছে সব ঘটনা শোনার পর বলে, এসব সাধারণ ব্যাপার নিয়ে কেউ কি পুলিশের কাছে আসে? ওরা তো গুন্ডা নয়, পাড়ার এই ছেলে, আপনারা নতুন তাই আপনাদের কাছে আবদার করেছে মিষ্টি খাওয়ার জন্য, পরবর্তীতে যখন আসবে তখন কিছু খাওয়াবেন, দেখবেন ওরা আপনাদের হয়ে কাজ করে দেবে। পাড়ার লোকেরাই তো বিপদের দিনে এগিয়ে আসবে, ওদের সাথে ঝামেলা করে তো লাভ নেই। এরপর সেখানে একজন পুলিশের মহিলা কর্মকর্তা আসে, তিনি বলেন, এনারা এই পাড়াতে নতুন এসেছেন, ব্যাপারটা একটু দেখলে ভালো হতো স্যার। অফিসার জানায়, আপনি আপনার কাজ করুন, এই সবে আপনাকে মাথা ঘামাতে হবে না। শুভ বলে, দেখুন, আপনি যদি আমাদের কমপ্লেনটা না নেন তাহলে আমাদের ঠিক কোথায় গিয়ে কি করতে হবে সেটা কিন্তু খুব ভালো করেই জানা আছে। এরপর পুলিশ বাধ্য হয়ে শুভর কমপ্লেনটা লিখে নেয় এবং বলে, আপনারা যান, আমি ব্যাপারটা দেখছি। শেষ সিনে আমরা দেখতে পাই শুভ, আদি এবং সুমিত থানার বাইরে বের হওয়ার পর সেখানে মহিলা পুলিশ কর্মকর্তা চলে আসে। তিনি শুভকে বলেন, আপনি যার কাছে কমপ্লেন করলেন তার কাছে গিয়ে কোনো লাভ হবে না, কারণ গুন্ডারা তাকে টাকা দিয়ে কিনে রেখেছে। আপনার প্রথমে যে বড়বাবুর কাছে গিয়েছিলেন ওনার কাছে গেলেই আপনারা সমস্যার সমাধান পেতে পারেন। বড়বাবু ফিরলে আমি নিজেই ওনার সাথে কথা বলবো, আর উনি ঠিক এই কেস তদন্ত করবেন। এরপর শুভ সেই মহিলা পুলিশ কর্মকর্তার কথাতে খুব খুশি হয়ে তাকে স্যালুট জানায়। মহিলা পুলিশ কর্মকর্তা বলেন, আপনি আমাকে যে সম্মান দিলেন আমি আপ্রাণ চেষ্টা করব এটা বজায় রাখার।